প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন, হয়েছেন ছাত্রদল সভাপতি। প্রশংসা পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের থেকেও। বলছি ময়মনসিংহের ছেলে রাকিবুল ইসলাম রাকিবের কথা, যার কাঁধে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির দায়িত্ব। রাকিবুল ইসলাম রাকিবের জন্ম ১৯৮৮ সালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। গ্রামের বাড়ি কাশিমপুর হলেও রাকিবের বাবা মা ও বড় ভাই ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ায় বসবাস করেন। তার বাবা কারি ছাইরুদ্দিন ও মাতা মোছাম্মদ ফিরোজা বেগম। রাকিবুল ইসলাম রাকিবরা ৬ ভাই ও ৪ বোন, তার মধ্যে রাকিব চতুর্থ। নিজ বাড়ির পাশে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গণ্ডি পার হন রাকিবুল ইসলাম রাকিব। এরপর তিনি উপজেলার নবারুণ বিদ্যানিকেতন স্কুল থেকে ২০০৩ সালে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক এসএসসি পাশ করেন। ম্যাট্রিকের পর ভর্তি হন শহীদ স্মৃতি সরকারি কলেজে। সেখান থেকে ২০০৫ সালে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি পাশ করেন তিনি। এরপর ২০০৬-৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন রাকিব। সেখানেও তিনি তার মেধার স্বাক্ষর রাখেন। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা রাকিব ছোটবেলা থেকেই ছিলেন নম্র, ভদ্র ও মেধাবী। প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া চলাকালীন থেকেই বারবার ক্লাস ক্যাপ্টেন ছিলেন তিনি। বিভিন্ন প্রতিযোগিতাতেও তার অবস্থান থাকত প্রথম দিকে। এছাড়াও স্কুলের বিভিন্ন অনুষ্ঠান কিংবা আয়োজনের দায়িত্বও পড়ত রাকিবের ঘাড়ে। বলা চলে নেতৃত্বদানের গুণাবলীর হাতে খড়ি তখন থেকেই শুরু হয় তার। রাকিবের শৈশবের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ছোট থেকেই রাকিব বারবার ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হতো, আর রাকিব তা খুব ভালোভাবেই পরিচালনা করতে পারত। এখন সেই রাকিবের কাঁধে একটি বড় দলের সভাপতির দায়িত্বভার এসেছে। এখন পর্যন্ত সব ঠিকঠাক সামলাচ্ছেন তিনি। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ না করলেও রাকিব তার মেধা শ্রম দিয়ে সম্পূর্ণ একক প্রচেষ্টায় এ পর্যন্ত এসেছেন। রাকিব যখন ছাত্র দলের সভাপতি হন তখন তার এলাকায় দলবল নির্বিশেষে মিষ্টি বিতরণ হয়েছিল। এমনকি রাকিবের প্রশংসা করেছেন কাশিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন মোহাম্মদ আতাহার আলী। তিনি জানিয়েছিলেন যে রাকিব মুক্তাগাছা তথা তাদের এলাকার গর্ব। দলমত নির্বিশেষে সবার জন্য সে কাজ করবে, এটাই তার কাছে সকলে আশা করি। তবে রাকিব রাজনীতি করুক তা চাইতো না পরিবার। এমনকি রাজনীতি করতে পরিবার থেকে তাকে বাধাও দেয়া হতো। আবার তার বাবা একজন কারি মানুষ, তিনি রাকিবকে সবসময় রাজনীতি বাদ দিয়ে দিনের পথে চলতে বলতেন। তবুও রাকিব একা একাই রাজনীতিতে যুক্ত হয়ে আজ এ পর্যায়ে এসেছে। এখন অবশ্য তার বাবা ও পরিবারের সবাই খুশি। এর আগে রাকিব ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, আর তার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ছাত্রদলের দায়িত্ব নেয়ার পর রাকিবের প্রতি কর্মীদের প্রত্যাশাও বেড়ে গিয়েছে। সবাই আশা করছে দেশ ও দশের জন্য অবদান রাখবেন তিনি। পাশাপাশি দলকেও বেশ সুসংগঠিত করবে বলে প্রত্যাশা সবার।